আহলে হাদিসদেরকে ছাড়া তুমি শুধুমাত্র আধা ঘন্টা বক্তব্য দিয়ে দাও আর পাংচার হয়ে যাবে, পারবে না। তা আমি কেন এই কথাগুলো বলছিলাম, ওই হুজুর বলছে দেখো যখন আজানের ভিতরে যখন বলা হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তোমরা তোমাদের তর্জনী আঙুলে চুমো দিয়ে তোমরা এইভাবে চোখে বুলাবা। মুসনাদে দাইলামিক নামে একটি গ্রন্থের ভিতরে এই কথাটা বর্ণনা করা হয়েছে, একেবারে জাল হাদিস, মানাই যাবে না। রাসূলের নামে মিথ্যা কথা বলা হয়েছে। একটি মহিলা বাচ্চাকে নিয়ে এসে বলছে আল্লাহ নবী আমার এই বাচ্চা ছেলেটা মিষ্টি খেতে খুব ভালোবাসে, তা আপনি একটু আমার ছেলের জন্য দোয়া করে দেন না, আমি মিষ্টি জিনিস অত পাচ্ছি না, আমার ছেলে যেন একটু মিষ্টি কম খেতে যেন ভালোবাসে, আপনি দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে 7 দিন পর এসো। 7 দিন পর ওই মহিলা আবার নিয়ে আসলেন। তখন আল্লাহ রাসূল বলছেন এই বাচ্চা মিষ্টি কম খাওয়ার পর থেকে তার জন্য একটু দোয়া করে দিলেন। মহিলা এবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন আল্লাহ নবী এই উত্তরটা তো আপনি প্রথম দিনই দিতে পারতেন, আজকে কেন দিলেন? তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, আরে আমি নবী নিজেই মিষ্টি বেশি খেতে পছন্দ করি, আমি কি করে ওকে উপদেশ দিতে পারি? তাই আমি 7 দিনে মিষ্টি খাওয়াকে একটু আমি কম করলাম, মিষ্টি খাওয়া থেকে একটু বিরত থাকলাম, তারপরে আমি তাকে উপদেশ দিলাম। আমি নিজে মিষ্টি খাবো আর তাকে উপদেশ দেব, এটা কি করে হতে পারে? আল্লাহ নবীর ব্যাপারে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে। কবরকে খোঁড়া হলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দিতে নিয়ে গেছেন। তখন কবরকে বলছেন কবর এখানে কাকে নিয়ে এসেছি জানো? আরে এখানে নিয়ে এসেছি হাসান হুসেনের মাকে। এখানে নিয়ে এসেছি কাকে জানো? এখানে নিয়ে এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট মেয়ে ফাতেমাকে। কবর জানো? আরে এখানে আমি কাকে নিয়ে এসেছি? এখানে নিয়ে এসেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে। খবরদার কবর তুমি বেয়াদবি করবে না। তখন কবর উত্তর দিচ্ছে আমি এখানে কে আসবে না আসবে আমি এটা বুঝি না, তবে এদের এখানে যে ভালো আমল করবে আমি আমলই দেখব। একেবারে নগদ মিথ্যা কথা, আবার আরবিতে লেখা আছে। হুজুরের কাছে জাল জয়ী হাদিস বলে কিছু নেই। শুনুন, মসজিদে আজানের পূর্বে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পরিপূর্ণ বিদআত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজানের পূর্বে কোনো শব্দ বলা যাবে না। আজানের পূর্বে কোনো শব্দ বলা তো যাবে না। আর আজানের পূর্বে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলা বিদআত। লিখিত আকারে আপনি নিয়ে নেন। আজান শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। আল্লাহু আকবার পূর্বে কি আছে? আল্লাহু আকবার দিয়ে আজান শুরু হবে। আর আমাদের সমাজের ভিতরে আরেকটি বিদআত, খুব জোরে ঝড় হচ্ছে তখন শুরু করে দিয়েছে আজান। এই যে হাদিসটা কোথায় পেল আল্লাহ জানে। জি না, ঝড় বৃষ্টি খুব জোর হলে সেই সময় আজান দেওয়া বিদআত। কবরস্থানে মাইয়াতকে দাফন করার পরে সেখানে আজান দেওয়া বিদআত। বাচ্চা ছেলে জন্ম হওয়ার পর কানে আজান দিতে হবে। আবু রাফি থেকে একটি হাদিস বর্ণিত আযানা ফি উযনিল হাসান ইবনে আলী হিনাত ওয়ালাদাতুহু ফাতিমাতু বিস-সালাত। ফাতেমা যখন হাসানকে জন্ম দিলেন, হোসেনকে যখন জন্ম দিলেন, তখন আল্লাহ রাসূল কানে আজান দিয়েছিলেন ঠিক সালাতের আজানের মতো। এই হাদিসটার ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলছে সহি আমল করা যাবে, কেউ বলছেন কিছু ওলামা বলছেন না আমল করা যাবে না। যাই এটাকে না হয় বাদই দিলাম, আপনি করলে করতে পারেন আবার ছাড়তেও পারেন, কিন্তু এর পূর্বে যতগুলো আজানের বেদাত রয়েছে এগুলো কি হয়? সময় তো দিনী ভাই একটু আজানটা আপনাকে দেখাচ্ছি যে দাওয়াত যে আজানটা যে পরিপূর্ণ আহ্বান, এটা কেন বলা হলো? আজানটা পরিপূর্ণ যে আহ্বান এটা কেন বলা হলো? দেখুন আজানের প্রথম শব্দটা কি বলা হয়? আপনারা একটু মুখ খুলবেন না গো। আজানের পূর্বে আজান দেওয়ার প্রথম যে শব্দটা বলা হয় সেটা কি? আল্লাহু আকবার।